তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় ২,৯৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বরাদ্দের কি দরকার আছে? এই ৩,০০০ কোটি টাকা এটা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে ৩০ লক্ষ বেকার আছে। এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় নির্বাচনের কি দরকার আছে? সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্যে থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত হয়েছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা। আমরা শঙ্কিত রয়েছি গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা। আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় ২,৯৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বরাদ্দের কি দরকার আছে? এই ৩,০০০ কোটি টাকা এটা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে ৩০ লক্ষ বেকার আছে। এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় নির্বাচনের কি দরকার আছে? তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না, গণভোট মানে না, স্বাক্ষর করছে, এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না, তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে। ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব। এই লুটতরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায়। জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে, আর জনগণ ফুঁসে উঠেছে, আওয়াজ তুলেছে, সর্বস্তরের জনতা কথা বলছে। আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই, আমরা নির্বাচন চাই না। তখন আবার জনগণ ফুঁসে উঠে এই নির্বাচনই করাবে, তখন তারা আবার বয়ান ছাড়বে আলুর দাম বেড়ে গিয়েছে, আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিছান। এবং তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোন স্কোপ নাই, সুযোগ নাই, জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না। তারা চায় যত্রতত্র ক্ষমতা। তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া, আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশে আরো 1 বছর আগে দরকার ছিল। সে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জনগণের পালস বোঝার চেষ্টা করুন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন, নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় ইতিহাসের রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে। জনগণ জেগে উঠেছে, বাতাস বৈরি বইছে, আমাদেরকে তৈরি থাকতে হবে, একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে, তুমুল নামতে হবে, জেগে উঠতে হবে, এ মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে। সকলকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। রাজপথে থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। সকলকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।